একটা নতুন ফোন কেনার সময় কি হয় বলুন তো? প্রায়ই আমরা একটা দ্বিধার মধ্যে পড়ে যাই। মানে কাগজে কলমে স্পেসিফিকেশন শিটটা দেখলে তো মনে হয় ওয়াও, কি দারুণ সব ফিচার। কিন্তু ফোনটা হাতে পাওয়ার পর আসল ব্যবহারের সময় অভিজ্ঞতাটা কি ঠিক তেমনই থাকে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটা ফোন নিয়ে কথা বলবো, যেটা এই পুরো ব্যাপারটা, এই দ্বন্দ্বটাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। এই ডিভাইসের মার্কেটিংয়ের আড়ালে আসল সত্যিটা কি, মানে এর আসল পারফরম্যান্সটা কেমন? চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা খতিয়ে দেখি। যে কোনো জিনিস, বিশেষ করে একটা ফোন হাতে নেওয়ার পর আমাদের প্রথম যে অনুভূতিটা হয় সেটা কিন্তু খুব জরুরি। চলুন দেখি ঠিক কোন কোন ফিচারগুলো একজন ক্রেতাকে প্রথম দেখাতে আকৃষ্ট করে ফেলতে পারে। প্রথম দেখায় ফোনটা কিন্তু বেশ আকর্ষণীয়, মানতেই হবে। এর ডিজাইনটা খুবই স্টাইলিশ, আর সাথে IP44 রেটিংও আছে। তার মানে হলো এটা হালকা জলের ছিটে বা ধুলোবালি থেকে সুরক্ষিত থাকবে। এর সাথে আছে একটা বেশ বড় আর উজ্জ্বল ডিসপ্লে, যেটা সিনেমা বা ভিডিও দেখার জন্য দারুণ। আর আজকাল তো বড় ব্যাটারি আর ফাস্ট চার্জিং সবারই লাগে। এক কথায় বলতে গেলে ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু চমৎকার। কিন্তু প্রতিদিন ব্যবহারের সময় এই চমৎকার অনুভূতিটা কি টিকে থাকে? এখানেই গল্পটা একটা অন্য মোড় নেয়। এবার আমরা দেখব যে দারুণ হার্ডওয়্যারের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তার সাথে দৈনন্দিন ব্যবহারের অভিজ্ঞতাটা কতটা মিলছে। এখানেই কিন্তু আসল খেলাটা শুরু হয়। প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে একটা বিশাল ফারাক চোখে পড়ে। যেমন ধরুন, বলা হয়েছিল এটা একটা হেভি পাওয়ারফুল ডিভাইস হবে, কিন্তু হচ্ছেটা কি? সফটওয়্যার ব্যবহার করতে গেলেই ফোনটা কেমন যেন আটকে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। তারপর ভাবা হয়েছিল একটা ক্লিন, গোছানো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে, কিন্তু ফোন অন করতেই দেখা গেল রাজ্যের ব্লোটওয়্যার, মানে অপ্রয়োজনীয় অ্যাপে ভর্তি। এগুলো তো শুধু জায়গায় নষ্ট করে না, ফোনটাকে আরও ধীর করে দেয়। আর মিডিয়া এক্সপেরিয়েন্স, সেটাও জাস্ট অ্যাভারেজ, কারণ স্পিকার দেওয়া হয়েছে মাত্র একটা। সোজা কথায় হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের বোঝাপড়াটা এখানে একদমই জমেনি। চলুন এবার একটু লম্বা সময়ের কথা ভাবা যাক। একটা ফোন কেনার কয়েক মাস বা বছর পর সেটার ভ্যালু কেমন থাকবে। এখানেও কিন্তু ভাবার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে একটা বড়সড় সিদ্ধান্তের ব্যাপার চলে আসে। দেখুন, একদিকে কোম্পানিটা নিয়মিত সফটওয়্যার আপডেট দেওয়ার কথা বলছে। এটা খুবই ভালো, কারণ ফোনটা তাহলে লম্বা সময় ধরে সিকিউর আর আপ টু ডেট থাকবে। কিন্তু অন্যদিকে এর ক্যামেরাগুলো বেশ সাধারণ মানের। মানে টেকনোলজি যেভাবে এগোচ্ছে, তাতে এগুলো খুব তাড়াতাড়ি পুরনো বলে মনে হতে পারে। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে সফটওয়্যার সাপোর্ট বেশি জরুরি, নাকি এখনকার একটা ভালো ক্যামেরা? এত সব ভালো মন্দ দিক নিয়ে কথা বলার পর এবার একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার চেষ্টা করা যাক। এই ফোনটার আসল পরিচয়টা কি? আসলে এই ডিভাইসটা গভীর কিছু বৈপরীত্যে ভরা। কিছু দিকে এটা অসাধারণ, যেমন ধরুন এর ডিজাইন বা ব্যাটারি লাইফ। আবার সফটওয়্যার বা স্পিকারের মতো খুব জরুরি কিছু জায়গায় এটা মারাত্মকভাবে হতাশ করে। এটা আসলে এমন একটা প্যাকেজ যা একই সাথে মুগ্ধ করতে পারে, আবার বিরক্তও করতে পারে। আচ্ছা, এই সব কিছু বিশ্লেষণ করতে গিয়ে আমরা বেশ অবাক করা একটা মন্তব্য খুঁজে পেলাম। আর সেটা হলো বাংলা রিভিউ প্রয়োজন। বেশ অদ্ভুত, তাই না? একটা ফোনের ভালো মন্দ নিয়ে কথা বলতে বলতে হঠাৎ এই লাইনটা কেন এলো? এর মানেটা কি দাঁড়ায়? সত্যি বলতে এই একটা লাইনে কিন্তু আমাদের পুরো আলোচনাকে একটা নতুন মোড় দিয়ে দিল। আর এখানে আমরা আমাদের বিশ্লেষণটা শেষ করছি এই বড় প্রশ্নটা দিয়ে। একটা মাত্র রিভিউ, তা সে যতই বিস্তারিত হোক না কেন, একটা ডিভাইসের পুরো ছবিটা কি তুলে ধরতে পারে? বিভিন্ন ভাষা আর সংস্কৃতির ব্যবহারকারীদের অভিজ্ঞতা কি আলাদা হতে পারে না? সম্ভবত একটা পণ্যের আসল পরিচয় বুঝতে হলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখাটা খুবই জরুরি।